হ্যালো বন্ধুরা, তো শফিক কি কারণে গ্রেপ্তার হয়েছে সেই বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তো পল্লীগ্রাম নায়ক চ্যানেলের নায়ক ছিল এক সময়, সে কি কারণে গ্রেপ্তার হয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো এই মিডিয়ার যেসব ভিডিওটা তোমরা দেখতে থাকো, দেখো একটু তারা কি বলছে। খবর পল্লীগ্রাম টিভির শফিক গ্রেপ্তার। পল্লীগ্রাম টিভির শফিক গ্রেপ্তার। জনপ্রিয় ইউটিউবার তথা পল্লীগ্রাম টিভির হিরো শফিক গ্রেপ্তার রেজিনগর থানা পুলিশের হাতে। তবে কি কারণে গ্রেপ্তার এই বিষয়ে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। রেজিনগর থানা এলাকার একটি মেয়েকে মিথ্যা প্রলোভন দেখিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন মেলামেশা করে এবং শারীরিক সম্পর্ক করে। পরবর্তীতে ইউনিটি তার বাড়ির লোকজনকে জানালে তার পরিবারের লোকজন তার সঙ্গে যোগাযোগ করতে চাইলে শফিক কোনো রকমের যোগাযোগ করেনি। ফলে তার নামে ধর্ষণের মামলা করা হয় এবং তার ভিত্তিতে গতকাল রাত্রে তাকে তাহিরপুরের একটি হোটেল থেকে গ্রেপ্তার করে রেজিনগর থানা পুলিশ। এই বিষয়ে কি বলছেন ওই নাবালিকার বাবা শোনাবো কলকাতা সংবাদ টিভির পর্দায়। কি কারণে আসছে? বিয়ে করেনি। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মানে শারীরিক সম্পর্ক করছিল। একটা মীমাংসা করে দিলে আর করলো না। যখন বাবা চলে গিয়েছিল বাংলাদেশ, সপ্তাহ ধরে আমি বাংলাদেশ চলে যাবো। কিছু লোক আছে, ওরা বুঝে দেয় কৃষ্ণনগর বাহাদুরপুর ভাড়া করেছিল। দোকান থেকে আজ থেকে 1টার সময় ধরে এখানে 2:30টার সময় নামে কেস করেছিল। কি কেস করেছিলেন আপনি? রেপ কেস করেছিলেন। কি মানে ভাওতাবাজি কেস করেছিলেন? ভাওতাবাজি করে মেয়ে হোমে আছে, মেয়ে সব মেয়ে হোমে চলে বিচার করলাম। কি চাইছেন? সরকারের যা ভালো লাগে তাই করি। আজ যে পুলিশ কোর্টে তুললো, কি বলবেন? তো হ্যালো বন্ধুরা, তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখলা যে মিডিয়ারা কি কথাটা বলছে। তো তোমরা দেখতে পালে শফিককে প্রকৃতই সে রেপ করেছে না তাকে ফাঁসানো হচ্ছে। তো আমি সেই বিষয়ে খোলাসা করতে চাই। দেখো, শফিক তার সাথে সম্পর্ক ছিল, এটা ঠিক। তো দেখো, আসলে এসব কিছু না, সম্পূর্ণটাই ষড়যন্ত্র। তাদের সেই ষড়যন্ত্রের শিকার হয়ে গেছে শফিক। তো মেন কথা হচ্ছে, আমাদের যে শফিক বলছে যে বিয়ের প্রলোভন দেখে তার নাকি অবৈধ সম্পর্ক করেছে। তাকে বিয়ের প্রলোভন দেখালো আর সেই অবৈধ সম্পর্ক করতে দিল। একটা ভিডিও ভাইরাল হয়েছিল, তো সেই ভিডিওটাতে তুমি দেখেছিলে। তো ভিডিওটার মধ্যে কে কাকে জোর করছিল? শফিককে তার বউ কিন্তু জোর করে সবগুলো করছিল, ঠিক আছে? সেই ভিডিওটাই কিন্তু ভাইরাল হয়েছিল। দেখো, আজ মেয়েদের আইন, তাই যাই করবে ছেলেরা ফেসে যাবে। সে নির্দোষ হলেও ফেসে যাবে, দোষী হলেও ফেসে যাবে। তো একটা কথা মাথায় রাখবা, তো শফিক দোষ করুক বা না করুক, শফিককে যতটুকুই দোষ থাকুক, তাহলে জেল জরিমানা কেন শফিকের এসে দিচ্ছে। শফিকের সাথে তার মেয়েটারও তো হওয়া উচিত ছিল। আপনারা দেখলেন ভিডিওর মাঝেই নিজের বাবা নিজের মেয়ের নামে কলঙ্ক ছড়াচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে জোর করে শফিকের কাছে কিছু আদায় করতে চাইছে। মেন উদ্দেশ্য শফিকের কিছু পয়সা তাদের হাতিয়ে নেওয়া উদ্দেশ্য। আসলে উদ্দেশ্যটা ওটা কিছু না, তাদের ইজ্জত বিক্রি করে তাদের কিছু টাকা ইনকাম করার ধান্দা। আজকের দিনে দাঁড়িয়ে অনেক মেয়েরাই আছে যে তারা ইজ্জতের নামে উল্টাপাল্টা কথা বলে কেস কামারি করে তারা টাকা ইনকাম করছে। তো এই সব মেয়েদের কাছ থেকে আপনারা বিরত থাকুন।